ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীতে এমন কিছু ঘটনা ঘটে যার পেছনে সায়েন্সের কোনো লজিকই কাজ করে না। সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্স বা অন্যান্য যা কিছু আছে সেই সব এখানে ফেল হয়ে যায়। আজকের ঘটনা পুরীকে ঘিরেই, যেখানে আজও শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হয়। এখানে এমন সব রহস্যময় ঘটনা ঘটে যা শুনলে সবাই অবাক হয়ে যাবে। যেখানে সমস্ত মন্দিরের মূর্তি ধাতু দিয়ে বানানো হয়ে থাকে, সেখানে পুরীর জগন্নাথ মন্দিরের মূর্তি কাঠের তৈরি। এর পেছনে ঘটনা কি, চলুন জেনে নেওয়া যাক। 3102 খ্রিস্টপূর্বাব্দে জারা নামে একজন শিকারী শিকার করার সময় ভুলবশত শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরে দেয় এবং তার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটে। জারা শ্রীকৃষ্ণের দেহ সংস্কার করার পর সে দেখে চিতার ওপর মেটাল জাতীয় কিছু একটা জ্বলজ্বল করছে এবং সেটা তখনও পুড়ে যায়নি। সে এটি নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে, কিন্তু সে তা না পারায় জিনিসটাকে কাঠের ওপরে রেখে জলে ভাসিয়ে দেয়। গুপ্ত সাম্রাজ্যের সময় অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন ছিলেন। তিনি বিষ্ণু দেবতার অনেক বড় ভক্ত ছিলেন। একদিন বিষ্ণু দেবতা তার স্বপ্নে আসে এবং বলে নদীতে একটা ডুব দিতে, এবং সেখানেই এক কাঠের ওপর তুমি আমায় পাবে। পরের দিনই রাজা নদীতে গিয়ে ডুব দেয় এবং কিছুটা দূরেই সেই কাঠটি দেখতে পায় এবং সেটি তুলে নিয়ে মহলে আসে। রাজা তারপর অনেক নামি দামি শিল্পীদের ডাকে ওই কাঠ দিয়ে মূর্তি বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাদের মধ্যে কেউই এই কাজ করতে পারেনি। বেশ কিছুদিন পরে নিজে থেকে একজন শিল্পী আসে এবং সে এই মূর্তি বানিয়ে দিতে পারবে বলে জানায়, কিন্তু সে একটা শর্ত দেয় রাজাকে যে এই মূর্তি বানাতে তার 21 দিন সময় লাগবে এবং এই সময় কেউ যেন তার সাথে কোনো রকম কথা না বলে এবং তার কাজে যেন বাধা না দেয়। রাজা তার শর্ত মেনে নেয় এবং মূর্তি বানানোর কাজ শুরু হয়। রোজ মূর্তি বানানোর আওয়াজ আসতো সেই ঘর থেকে এবং ধীরে ধীরে সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। এর ফলে রানীর মনে হয় হয়তো খিদে ও পিপাসার কারণে সেই শিল্পী মারা গেছেন। বাধ্য হয়ে রাজা সেই মূর্তি বানানোর ঘর খোলে এবং দেখে যে সেই শিল্পী ঘরের কোথাও নেই। সেখানে 3টি মূর্তি রয়েছে শুধু, জগন্নাথ দেব, তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা। ওই মূর্তির মধ্যেই সেই উজ্জ্বল ধাতব জিনিসটি রাখা হয়েছিল এবং সেটি আর কিছুই না, শ্রীকৃষ্ণের স্পন্দিত হৃদয়। এটি কোনো নর্মাল মানুষের হৃৎপিণ্ড ছিল না, এটি অ্যানশিয়েন্ট অ্যাডভান্স টেকনোলজির প্রমাণ যে এটি এনার্জি তৈরি করে। আমরা সবাই পড়েছি যে স্টোন আর মেটাল হলো বিদ্যুতের সুপরিবাহী এবং কাঠ হলো কুপরিবাহী। সেই জন্যই জগন্নাথ মন্দিরের মূর্তিগুলি কাঠের তৈরি। শুধু তাই নয়, প্রতি 12 বছর অন্তর অন্তর নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটিকে সেই নতুন মূর্তিতে শিফট করা হয়। এটি করা হয় তার পেছনেও অনেক বৈজ্ঞানিক লজিক রয়েছে। যেমন হৃৎপিণ্ডটিকে যদি এনার্জি ট্রান্সমিটিং ডিভাইস হিসেবে ধরা হয়, তাহলে এটি এতই এনার্জি ট্রান্সমিট করে যে সময়ের সাথে সাথে কাঠ ক্ষয় হতে শুরু করে, তাই সেটি বদলানোর দরকার পড়ে। এই মূর্তি বদলানোর প্রসেসটাও বেশ ইন্টারেস্টিং। 12 বছর পর একদিন, যেদিন এখানে সবার প্রবেশ নিষিদ্ধ থাকে, পুরো পুরী শহরের কারেন্ট অফ করে দেওয়া হয়। মন্দিরের প্রধান পুরোহিতের চোখ বেঁধে দেওয়া হয় আর তার হাতে মোটা গ্লাভস পরানো হয়, আর পুরো অন্ধকারের মধ্যেই এই হৃৎপিণ্ডটি পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে প্রতিষ্ঠা করা হয়। প্রাচীনকাল থেকে যে সমস্ত পুরোহিতেরা এই কাজটি করেছে তাদের কথা থেকে জানা যায় তারা তো জিনিসটা দেখেনি, কিন্তু হাতে ধরে অনুভব করে তাদের মনে হয়েছে যেন জীবন্ত খরগোশ ধরে আছে তারা। শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটিকে ব্রহ্ম পদার্থ বলা হয়। শোনা যায় যারাই এই ব্রহ্ম পদার্থ দেখেছে তারা প্রত্যেকে সেই মুহূর্তেই মারা গেছে। এই মন্দিরে রোজ ভক্তদের মধ্যে প্রসাদ ভাগ করে দেওয়া হয়। এই মন্দিরে ঘটিত সব কিছুতেই ভগবানের আলাদাই লীলা দেখা যায়। মন্দিরে রোজ 500 জনের জন্য প্রসাদ বানানো হয়, কিন্তু ভক্তদের সংখ্যা তো কখনো হাজারও হয়ে যায়, কিন্তু কোনোদিনও ভক্তদের জন্য প্রসাদ কম পড়েনি এই মন্দিরে।
কিন্তু আশ্চর্যের কথা হলো এভাবে আন্দাজ করে প্রসাদ বানানো সাধারণ মানুষের পক্ষে বেশ মুশকিল একটা ব্যাপার। শুধু এখানেই শেষ নয়, এর থেকেও বড় রহস্যময় ব্যাপার হলো প্রসাদ তৈরির পদ্ধতি। 7টি মাটির পাত্রকে একটার উপর আরেকটা রেখে কাঠের আগুনে প্রসাদ বানানো হয়। বিজ্ঞানের মতে প্রথমে একদম নিচের পাত্রের প্রসাদ তৈরি হবে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে কোনো সায়েন্সই কাজ করে না। এই 7টি পাত্রের মধ্যে একদম ওপরের পাত্রের প্রসাদ সবার আগে তৈরি হয়, তারপর দ্বিতীয় তৃতীয় করে একদম শেষে নিচের পাত্রের প্রসাদ তৈরি হয়। কিন্তু এর পেছনের লজিকটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এই মন্দিরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। অদ্ভুত শান্তি বিরাজ করে এখানে। এত বড় মন্দির এত বছর আগে কোনো টেকনোলজি ছাড়া কিভাবে বানানো হয়েছিল? আপনারা জানলে অবাক হবেন, 214 ফুট উচ্চতার এই মন্দিরের চূড়ার ছায়া আজ পর্যন্ত পড়েইনি। হ্যাঁ, পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার ছায়া সারাদিনে কোনো সময়েই পড়ে না। বিজ্ঞান আজ পর্যন্ত এর কোনো লজিকই খুঁজে পায়নি। এই মন্দিরের চূড়ায় একটি পতাকা লাগানো, যেটি বিজ্ঞানের একদম বিপরীতে চলে। আমরা সবাই জানি যে যেই ডিরেকশনে হাওয়া চলে ঘুড়ি সেই ডিরেকশনে ওড়ে, পতাকাও সেই ডিরেকশনেই ওড়া উচিত। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের এই পতাকাটির বিষয়টা পুরোই আলাদা। এটি হাওয়ার বিপরীত দিকেই সবসময় ওড়ে। কেন, কিভাবে, সেটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এই পতাকাটি রোজ বদলানো হয়ে থাকে। মন্দিরের পান্ডা রোজ এই মন্দিরের 214 ফুট উঁচু চূড়ার ওপরে উঠে পতাকাটি পরিবর্তন করে। কারণ বলা হয়, কোনো একদিন যদি এই মন্দিরের পতাকা বদলানো না হয় তাহলে এই মন্দিরটি 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। আমরা সবাই জানি বেশ কিছু জায়গা আছে, বিল্ডিং আছে যেগুলো নো ফ্লাই জোন, মানে ওখানে কোনো প্লেন, ড্রোন বা কোনো কিছু ওড়ানোর পারমিশন নেই। কিন্তু পাখিরা তো অবুঝ অবলা প্রাণী। কিন্তু এই জগন্নাথ মন্দিরের ওপরে এমন কিছু একটা তো নিশ্চয়ই আছে যা পাখিরাই হয়তো জানে। এই মন্দিরের ওপর দিয়ে কোনো ড্রোন, প্লেন তো দূর, কোনো পাখিও ওড়ে না, মন্দিরের চূড়াতে বসেও না পর্যন্ত। আশ্চর্যের বিষয় হলো পাখিরা কিভাবে বোঝে এমন কিছু। এই মন্দিরের আরেকটি রহস্যময় বিষয় হলো মন্দিরের চূড়ার ওপর লাগানো সুদর্শন চক্র, যার ওজন 20 কেজি। পুরী শহরের যে কোনো প্রান্ত থেকে এই চক্রকে দেখা যায়। আপনারা কখনো পুরীতে গেলে লক্ষ্য করবেন, আপনি যেই অ্যাঙ্গেল থেকেই এই চক্রকে দেখুন না কেন, প্রত্যেকবার মনে হবে চক্রটির সামনের দিকটাই আপনি দেখছেন। বেশ অদ্ভুত না ব্যাপারটা? এই বিষয়টাও আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। জগন্নাথ মন্দিরের মোট 4টি দরজা আছে। তার মধ্যে অন্যতম হল সিংহদ্বার। এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জনের শব্দ শোনা যায়, কিন্তু সিংহদ্বারের একটা সিঁড়ি পেরোতেই সেই শব্দ আর শোনাই যায় না। এত বড় মন্দিরের কোনো স্থান থেকেই এত কাছে থাকা সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না। সমুদ্রের কথা বলতে এটাও বলি, বিশ্বের সমস্ত জায়গায় সকালে সমুদ্রের থেকে হাওয়া তীরের দিকে আসে এবং বিকেলের দিকে উপকূল থেকে হাওয়া সমুদ্রের দিকে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরীতে সম্পূর্ণ উল্টো ঘটনাটাই ঘটে। পুরীর জগন্নাথ মন্দির পুরোটাই রহস্যে ঘেরা, যার পেছনে সায়েন্সের কোনো লজিক কাজই করে না। এর মধ্যে বেশ কিছু রহস্য ঐশ্বরিক ঘটনা বলেও ধরা হয়। আপনারা কারা কারা পুরীতে গেছেন এবং জগন্নাথ মন্দির দর্শন করেছেন, আর তার সাথে এই রহস্যগুলির মধ্যে একটিও লক্ষ্য করেছেন কিনা অবশ্যই শেয়ার করুন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে কানেক্টেড।